আসসালামু আলাইকুম। আমরা বলছিলাম যে আমাদের ক্লাস থামবে না, থামেওনি, এবং প্রবলেম সলভিং ক্লাস স্টার্ট হয়ে গেল আলহামদুলিল্লাহ। আসো, আজকে আমরা ফার্স্টের কিছু 20টা মতন ম্যাথ আমরা আজকে সলভ করব ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে, অবশ্যই, কারণ ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাসই চলতেছিল, রাইট? আসো, আমরা বুয়েটের কয়েকটা ম্যাথ দিছি ওখানে, যেগুলো আমাদের কাছে মনে হয়েছে রিলেভেন্ট, যতদূর বইয়ে ম্যাট্রিক্সের যতটুকু করানো হয়েছে বা যতটুকু থিওরির ক্লাস আমি আপলোড দিছি তার উপর বেস করে আমি বুয়েটের কয়েকটা ম্যাথ দিছি, ঠিক আছে? পরবর্তীতে আবার ম্যাট্রিক্সের আরও কয়েকটা টাইপ এখনও বা কয়েকটা জিনিস বাকি আছে, নির্ণায়ক অংশ পুরোই এখনও বাকি। ওটা যখন করাবো তখন বাকি ম্যাথগুলো আপলোড দিয়ে দেবো, কিন্তু প্লেলিস্ট ওই বুয়েটের ম্যাথ হিসেবেই থাকবে। এখনকার ম্যাথগুলো তোমরা দেখে নিও, আর পরবর্তীতে যখন বাকিগুলো আপলোড দেওয়া হবে তখন তুমি বাকিগুলো দেখবে। এখানেও যে ম্যাথগুলো দিছি, এই কয়টা ম্যাথ কিন্তু তোমার ইয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, কি বলে, ম্যাট্রিক্স অংশের সাথে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে? আমি ভাগ করে দিচ্ছি তোমাদের জন্য আরও সুবিধা, এটা আরও প্লাস পয়েন্ট, রাইট? ওকে, তো ফার্স্ট যে ম্যাথটা সেটাই বলতেছে যে এ নামের একটা ম্যাট্রিক্স এবং বি নামের একটা ম্যাট্রিক্স আছে, এ বির মান বের করতে বলছে। সিম্পলি আগে আমি এ বির মান বের যেমনে করে, গুণ যেমনে করে সেমনেই করি। এগুলো যেহেতু বিভিন্ন ভার্সিটিতে আসছে, হাতে কলমে করতে হবে। তো আগে এ বসাই, 1। আই, আই হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেটা নিয়ে আমি জটিল ম্যাট্রিক্স পড়াইতে গিয়ে বলে দিছিলাম, তো এখানে আর বলবো না। -1, -1, -i, রাইট? ওরে বাপরে! তো আমরা এ বি বের করতেছি, করি, আসো। তো 2/2 আসবে রেজাল্ট। 1 আর i গুণ করলে i, -i -1 গুণ করলে +i, গেল। 1 আর -1 গুণ করলে -1, i আর -i গুণ করলে আসে হচ্ছে -i স্কয়ার, রাইট? i স্কয়ার। তারপরে 1, ওহো সরি সরি, একটু ভুল করা হয়ে গেছে এখানে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এখানে একটু ভুল করছি আমি। আরেকবার শুরু থেকে দেখা দিই, মাথায় হ্যাং মারবে ক্লাসের শুরুতেই না হলে। বলতেছে ফার্স্টের কলাম, ফার্স্টের রোর সাথে প্রথম দুটো কলাম, হ্যাঁ? তাহলে 1 আর i গুণ করলে i, i আর -1 গুণ করলে -i, ঠিক আছে? 1 আর -1 গুণ করলে -1, i আর -i গুণ করলে -i স্কয়ার, রাইট? i স্কয়ার। তারপরে -i আর i গুণ করলে -i স্কয়ার, আর 1 আর -1 গুণ করলে -1 আসে, ঠিক আছে? ওকে, তারপরে -i আর -1 গুণ করলে আসে হচ্ছে i, আর 1 আর -i গুণ করলে আসে হচ্ছে -i, ঠিক আছে? কাটা বাইটে নাই হয়ে যাবে, এখানে বসবে 0, এখানে -1 -i স্কয়ার, -1 -i স্কয়ার। i এর ভ্যালু আমি একটু পরে বসাচ্ছি। এখানে আসবে হচ্ছে -i স্কয়ার -1, ওই একই জিনিস, আর এখানেও 0, রাইট? তো আসো, আসো এর পরের লাইনে যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে একটু ইনপুট দিয়ে দিই, i এর ভ্যালুটা। তো এরপরে তো তোমরা দেখেই বুঝতেছো, i এর ভ্যালু যেহেতু √1, তো ফার্স্ট পজিশনে 0ই বসছে। তো -1 মাইনাস √1 এর উপর স্কয়ার, i এর ভ্যালু ইনপুট দিলাম। এখানেও -1 এর উপর স্কয়ার -1, আর এখানে তো 0 আছে, রাইট? তো এবার দেখো তুমি কি আসে, 0, -1, আর √1 এর উপর যদি আমি স্কয়ার করি 1 আসে, রাইট? 1 আসে, -1 আসে, রুট আর স্কয়ার নাই হয়ে গেল -1। আসলে রুট আর স্কয়ার কেটে যায় না, অন্য কিছু হয়, পরে শেখাবো। তো -1 বাইরে চলে আসলে +1, এখানেও তাই, -1 বাইরে চলে আসলে +1 -1, এখানেও 0। তো +1 -1 কেটে গিয়ে কি 0 হয় না? তো 0 0 0 0, ওয়াও সুন্দর লাগতেছে দেখতে। তার মানে এটা কি একটা নাল ম্যাট্রিক্স না?
কনটেক্সটের ভিতর নাল ম্যাট্রিক্স ছিল তো আমাদের আলোচনার ভিতরে। আমি আলোচনার বাইরের প্রশ্ন আপাতত আলোচনা মধ্যে আনতেছি না, তো এটা হবে বি। ওকে, নেক্সট এটা দেখো বিভিন্ন জায়গায় আসছে। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে 12-13 সালে আসছে, রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে 17-18-তে আসছে, আরও অনেক জায়গায় আসছে। মেজরগুলো এখানে উল্লেখ করা আছে। নেক্সট, ও ভাই কতবার আসছে এ বির ভ্যালু বের করা। ওকে, তুমি মুখে মুখে এটা ক্যালকুলেট করে বের করে ফেলবা। আমি করায় দিলেও তুমি মুখে মুখে এটা করবা। আমি এক্সপ্লেনেশন দিচ্ছি কি জন্য, কারণ এই ক্লাসগুলো এখন আপলোড দেওয়া হচ্ছে মেইনলি এইচএসসি 27 বা 28 ব্যাচের জন্য। তো এইচএসসি 27 বা 28 কেউই এখনো অ্যাডমিশন ফেজে যায়নি। তো যখন সে কলেজে আসে তখন সে এক্সপ্লেনেশন সহ ভালোভাবে বুঝতে পারবে, কারণ এখন পর্যন্ত তার অতবার প্র্যাকটিস বা অতবার রিপিটেশন হয়নি। তো এই জন্য দেওয়া আর কি, আর কিছুই না, এক্সপ্লেনেশন এই জন্য দেওয়া। পরবর্তীতে আরও ক্লাস আসবে, আমি মেইনলি টার্গেট করে বানাচ্ছি এই ক্লাসগুলো এইচএসসি 28 যে একদম নতুন। তো ওই নতুন থেকে স্টার্ট করলে কি হবে, একদম বেসিক হবে, কারণ আমি এটা ফার্স্ট টাইম এগুলো আপলোড করতেছি। তো একদম বেসিক থেকে যাবে। তো 28 ব্যাচ যখন যে জায়গায় যে ফেজে থাকবে ওই ফেজের ক্লাসগুলো ওইভাবে আমি দেবো, যাতে সে কভার করতে পারে। আর ইউটিউবে মোটামুটি অনেকগুলো ক্লাসই এই পর্যন্ত দেওয়া হয়েছে, তোমরা একটা একটা করে ক্লাস দেখতে থাকো, বুঝছো? এখন তো তোমাদের হাতে কাজ কাম নাই, তো এখন দেখতে থাকো, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে এই ক্লাসগুলো অনেক কাজে দেবে। ওকে, তো এ বির ভ্যালু বের করতে বলছে, বেশি প্যাচাল পারলাম 1005। যেহেতু এগুলো ভার্সিটিতে আসছে তো এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না, এমনি গুণ করতেছি, নাহলে আমি আহা। আচ্ছা, তো গুণের নিয়মটা কি ছিল, একটা এ বি সি ডি কে আমি যদি ই এফ জি এইচ দ্বারা গুণ করি, গুণটা এরকম হয়, প্রথম সারিকে দুইটা কলাম দিয়ে দুইবার লিখে এক একটা। তো এর সাথে ই এ ই প্লাস বিজি একটা উপাদান, আবার পরেরটার সাথে এ এফ প্লাস বিএইচ একটা। একইভাবে এটা দিয়ে পরের দুইটা ইসি প্লাস ডিজি, আর এখানে হচ্ছে সিএফ প্লাস ডিএইচ। এইটা হচ্ছে সেই গুণফলটা। তো একইভাবে আমার এখানেও দিছে, তো আমি ওইভাবে গুণ করবো, এখন আর দেখাবো না গুণ। দেখো 1 এর সাথে 5 গুণ করলে 5 প্লাস 0, দরকার নাই 0 লেখার, লিখলাম তাও। 0 প্লাস 0, 0 প্লাস 0, 0 প্লাস 5। তো কি আসে আলটিমেটলি দেখো তো, 5005 না? অ্যান্সার এটা। এই অপশনটা এইভাবে না দিয়ে থাকতে পারতো 5i আকারে। তো 5 যদি এখান থেকে কমন নেই, কি থাকে 1001 না? আর 1001 মানেই হচ্ছে i। এটাকে জাস্ট 5i না দিয়ে 5i2 দিতে পারতো, মানে 2/2 ক্রমের জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স দিতে পারতো। তোমার যেটাই দিক না কেন ওইটাই অ্যান্সার, এবং তুমি ওইভাবে করে নিজেকে অ্যাডাপ্ট করবা। পরবর্তীটা, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, কারণ অনেকবার রিপিট হয়েছে। দেখো ডিইউতেই কিন্তু রিপিট হয়েছে বেশ কয়েকবার। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো ওহো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিপিট হয় বেশি, রাজশাহী ইউনিভার্সিটিতেও রিপিট হয়েছে। তার মানে রিপিটেড একটা প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ এই জন্য। সাধারণ গুণ তোমরা সবাই পাচ্ছ, সাধারণভাবে নিচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আসবে দেখবে পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট বলতেছে যে যদি এ নামের একটা ম্যাট্রিক্স এরকম হয় তবে এ স্কোয়ার কি? তো সিম্পলি চিন্তা করো, এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ না? তো আমরা সেটাই করব, এ ইন্টু এ করব। করো, 2 দুগুণ 4, মাইনাস 3 তিরিকে 9, মাইনাস 6, মাইনাস 6, 3 দুগুণ 6 প্লাস 3 দুগুণ 6, মাইনাস 3 তিরিকে 9 প্লাস 2 দুগুণ 4, রাইট? 4 মাইনাস 5 মানে মাইনাস 5, মাইনাস 12 প্লাস 12, আর এখানে হচ্ছে কি মাইনাস 5। ওকে, তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলো তো? রেজাল্ট এটা আসলো ডি হবে, কিন্তু ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলো তো? এই তো
বলতে তো পারতো, এটা বলতে পারতো না, চাইলেই বলতে পারতো। এই দিক বরাবর দেখো, কলাম রো ওয়ানে যা নিছি, কলাম ওয়ানে তার বিপরীত চিহ্ন নিছি না, দেখো তো। আচ্ছা, আমি এই এ স্কোয়ার ম্যাট্রিক্সটাকে আমি ট্রান্সপোজ করতেছি, ঠিক আছে? করলে কি আসে? -5, 12, -12, -5, এরকমই তো আসে। ওকে, যাই হোক, এই অংশ স্কিপ করো। সরি, এটা আসলে এটা হয় না। তারপরেও দেখাইতে গেছিলাম, ভাবছিলাম হয় রে, কিন্তু হয় না। ওখানে -5 আছে তো, সেই জন্য। ওকে, নেক্সট দেখো। না, ওটা ইয়া হলে হতো, এখানে 12 থাকলে হইতো, ঠিক আছে? 12 নাই তো, সরি, ওই জন্য। কারণ কি, এই তো তোমরা ধরা খাবা এইভাবেও, কারণ কর্ণ বরাবর শূন্য থাকে। আমরা মনে রাখবো যে স্কিউ হারমেশিয়ানে রো বরাবর যা নেয়, সরি, স্কিউ স্কিউ সিমেট্রিকে রো বরাবর যা নেয়, কলাম বরাবর তার বিপরীত চিহ্ন সম্বলিত নেয়, ঠিক আছে? নিচে, এখানেও নিচে, সমস্যা নাই। কিন্তু এখানে একটা আকাম হয়েছে, সেটা হচ্ছে কর্ণ বরাবর জিরো নাই। তো কর্ণ বরাবর জিরো না থাকলে হয় না। এটা স্কিউসিমেট্রিকের আরেকটা শর্ত। দেখো, আমি ভুল করতে গিয়ে তোমাদের ঠিক করে দিছি, এটা বুঝে নিও, হ্যাঁ? অ্যান্ড মিস্টেকটা কাজের ছিল, মিস্টেকটা হুদাই ছিল না, ভালোই ছিল মিস্টেকটা। নেক্সট, আই অ্যাপোলজাইজ ফর ইট। যাই হোক, পরের ম্যাথটা বুয়েটে আসা একটা ম্যাথ, বুয়েটের প্রিলিতে আসছিল, এই ম্যাথ অবশ্যই রিটেনে দেবে না। তো এটা রেজাল্ট কি আসে বের করি, এই তিনটার গুণফলের মান বের করতে বলছে। তো এক্স ওয়াই এক্স ওয়াই এ এইচ এইচ বি, এখানেও এক্স ওয়াই। আসো শুরু করি। তো প্রথমে দুইটাকে গুণ করব। এটা কত? 1/2, আর এটা 2/2। 2 2 গেল, 1/1 একটা ম্যাট্রিক আসবে না? দেখো, আবার বলি, কথাটা আরেকবার ভালো করে বোঝো। এটা হচ্ছে 1/2, এটা 2/2। 2 2 নাই হয়ে গেলে কি থাকবে? 1/2 একটা ম্যাট্রিক আসবে। এটাও কি? এটা হচ্ছে 2/1। তো তখন কি হবে? 1/2 আর 2/1 গেলে কি থাকবে? একটা সিঙ্গেল। এই দেখো, সবগুলো কিন্তু সিঙ্গেল আছে, কোনো ম্যাট্রিক্সের বন্ধনী টন্ধনী কিচ্ছু দেওয়া নাই। তো আগে তোমাকে দেখতে হবে এলিজিবিলিটি, যে আসলে এটা দিয়ে ম্যাট্রিক্স গঠন করা যায় কিনা। আমি কি জন্য এটার পিছনে সময় নষ্ট করবো যদি নাই যায়? এখন যেহেতু যাচ্ছে, তো করা যায়। তো 1/2 আসবে। তো এক্স এ এক্স প্লাস এইচ ওয়াই, আর এটা হচ্ছে এইচ এক্স প্লাস বিওয়াই, এর সাথে এক্স আর ওয়াই নিচ্ছি। সো গুণ করো, একটা 1/1 ম্যাট্রিক্স আসবে। এ এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াই এক্স প্লাস, ও সরি সরি, হ্যাঁ, আজকে কি হয়েছে? এ এক্স স্কোয়ার প্লাস এইচ ওয়াই এক্স প্লাস এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার, রাইট? তো এটা কি আসবে? এ এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ওয়াই এইচ প্লাস বিওয়াই স্কোয়ার না? এরকমই তো, 1/1, তো ব্র্যাকেট না দিলেও চলে। তো এই দেখো, এক্স স্কোয়ার এ, 2xy এইচ, ওয়াই স্কোয়ার বি, এটাই অ্যান্সার। হ্যাঁ, বুয়েটে পেয়ে গেছো 6 মার্ক। নেক্সট, নেক্সট যে ম্যাথটা বলতেছে, ওকে, একটু জাস্ট এ মিনিট। ওকে, সো নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো, নেক্সট ম্যাথটা বলতেছে যে ম্যাট্রিক্স এ এত হলে এ স্কোয়ারের ভ্যালু কত। এটা কিন্তু আমি আর করে দেবো না। এ স্কোয়ার মানে কি? এ ইন্টু এ। তার মানে কি, আমি যে ম্যাট্রিক্সটা নেব, 2 -2 -4 -1 3 4 1 -2 -3, ওটাকে আবার সেম দিয়ে গুণ, 2 -2 -4 -1 3 4 1 -2 -3। এটাকে গুণ করে তুমি এখন রেজাল্ট বের করো, বা 3/3 আসবে একটা ম্যাট্রিক, তাই না? কারণ এটাও 3/3, এটাও 3/3, তো 3/3 আসবে। সো এটা তোমাদের কি থাকলো? এইচডব্লিউ করে দেখবা বাবা, কি আসে রেজাল্ট।
হ্যাঁ, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। একটা উপাদান দেখলেও অবশ্য বোঝা যায় যে 2 2 4 প্লাস 2 6 মাইনাস 4 2 আসবে, এটা এই আসবে সম্ভবত। অ্যান্সার সম্ভবত ডি হওয়ার কথা, আই এম নট শিওর, তোমরা একটু করে দেখো, ঠিক আছে। নেক্সট, এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলতেছে। আসো বাম পক্ষে আগে গুণ করে দাও, এক্স ওয়াই টুকু একত্রিত করো। তো এটা হচ্ছে 1/2, এটা 2/2, এটা ম্যাট্রিক্সটাও আসবে 1/2। তো ওয়াই প্লাস 15 আর এদিকে এক্স প্লাস 3x ইকুয়ালস টু 12 4। ওকে, তো ওয়াই প্লাস 15 আর 4x ইকুয়ালস টু 12 4, রাইট। তো ওয়াই প্লাস 15 এর ভ্যালু কি 12, তো ওয়াই এর ভ্যালু কি আসবে -3। আবার 4x এর ভ্যালু 4, তো x এর ভ্যালু আসবে 1। x, y এর ভ্যালু কি আসবে তাহলে 1, -3। শেষ, ভালো পরিমাণ প্রশ্ন আমরা সলভ করতেছি। নেক্সট, a এর ভ্যালু এত হলে a কিউব মাইনাস a স্কয়ার এর ভ্যালু কত? ওকে, তো তোমাদের কাজ কি হবে, এটা হবে এইচডব্লিউ। এগুলো তো আমি করে দেবো না অবশ্যই, কারণ আমি দেখাইছি দুইটা ম্যাথ। তো ফার্স্টে তুমি কি করবা, a কিউব আর a স্কয়ার তো বের করতেই হবে, তাই না। a স্কয়ার বের করার বুদ্ধি কি, a ইন্টু a না? হ্যাঁ, a কিউব বের করার বুদ্ধি কি, তিনটা a ইন্টু a ইন্টু a, রাইট। তো এটার মানে কি, a ইন্টু a মানে কি a স্কয়ার ইন্টু a। তো আগে স্কয়ার বের করবা, স্কয়ারের ভ্যালু এখানে ইনপুট দিবা, দিয়ে তার সাথে a গুণ, শেষ, a কিউব। তারপরে তুমি a কিউব মাইনাস a স্কয়ারটা বের করে নেবা। এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। তোমরা রেজাল্ট কমেন্ট করে জানায় দিও, আমি ইভ্যালুয়েট করে অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবো যে আসলে রেজাল্ট ঠিক হয়েছে কি হয়নি। পরের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা ম্যাথ। আসো ম্যাথটা করি। ফার্স্টে গুণ করা লাগবে, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না। আসো গুণ করি, এ আর বি এর ভ্যালু বের করতে বলছে। a1 b1 এর ভ্যালু কিন্তু বের করতে বলে নাই, এ আর বি এর ভ্যালু বের করতে বলছে। এটা আইইউটিতে আসা একটা ম্যাথ, ইম্পর্টেন্ট। ওকে, তো এ এর ভ্যালু আমরা ডাইরেক্ট গুণ করতেছি, 3a মাইনাস বি, আর এখানে -5a -2b। ওকে, আচ্ছা এই পজিশনে কিছু একটা আসবে, হ্যাঁ কিছু একটা আসবে, সেগুলো যে a1 b1 এগুলো সম্বলিত। এটা দরকার আছে আমার? দরকার নেই। ভার্সিটিতে টাইম কিল যাতে না হয় সেই দিকে নজর রাখতে হবে। তো আমি এখান থেকে যেটা করতে পারি, নিচের অংশ পুরা বাদ, আমার দরকারই নাই নিচের অংশ। আমার উপরে a আর b আমি ইকুয়েশন পায়ে বসে আছি, আমার নিচের অংশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে নাই। এইভাবে শর্টকাটে যেতে হবে। তো তাহলে কি আসে, 3a মাইনাস বি সমান হচ্ছে 1, আর -5a -2b এর ভ্যালু আসে -1। এটাকে দ্বিগুণ করো, তো 6a -2b ইকুয়ালস টু 2। এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, তো এই দুটাকে যোগ যদি আমি বিয়োগ যদি আমি করি, তাহলে 6a -2b ইকুয়ালস টু 2 আর -5a -2b ইকুয়ালস টু -1। বিয়োগ করতেছি, তো এটা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তো এটা কেটে গেল, এখানে প্লাস হলে কি থাকে, 11a। 11a ইকুয়ালস টু 11a ইকুয়ালস টু 3। ও ও ও ও কি হলো, এক সেকেন্ড, 3a মাইনাস বি -5a প্লাস 2b প্লাস 2b প্লাস 2b হবে, মানে খালি 2b লিখছি কেন, কাটো এটা। তো 6a -2b ইকুয়ালস টু আর -5a প্লাস 2b ইকুয়ালস -1। তাই তো বলি রে ভাই, a ইকুয়ালস 1। তো এই ইকুয়ালস 1 তো আছে একটাতে, এই উত্তর এটাই। ভার্সিটিতে দেখার সময় আছে এমসিকিউ এর ভাই, এর ভ্যালু ওই একটাতেই 1 আছে, অ্যান্সার ওইটাই। বি এর ভ্যালু বের করার আর সময় নাই, তারপরেও যদি বি এর ভ্যালু তোমাদের জন্য শুধুমাত্র বের করছি। 3a মাইনাস বি ইকুয়ালস 1 আছে, তো 3 ইন্টু 1 মাইনাস বি ইকুয়ালস টু 1, তো বি ইকুয়ালস টু 3 মাইনাস 1 সমান 2। আসবেও তাই স্বাভাবিক। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিভিআইপি দাও, তোমাদের সময়টা কোনো না কোনো একটা জায়গায় চলে আসবে, শিওর থাকো। এই গ্যারান্টি সবাই দিতে পারে। তো সি বি এর মান বের করতে বলছে,
CBA। ওকে, তো সি এর ক্রম আগে দেখি। সি এর ক্রম হচ্ছে 5/4, বি এর ক্রম 4/2, এ এর ক্রম 2/3। তো 4 আর 4 নাই, তো এতটুকুর জন্য ক্রম কি হবে? সি আর বি গুণ করলে 5/2, আর এতটুকু কি 2/3 না? তো 2 2 নাই হয়ে গেল 5/3। তো এটার ক্রমের অ্যান্সার হচ্ছে 5/3। এমনি করে তুমি কি ধরি ম্যাট্রিক্স এত সমান এত এত সমান এত গুণ তিনটা বের করি, যে এ ম্যাট্রিক্স সমান এ বি সি ডি, বি ম্যাট্রিক্স সমান এরকম, সি ম্যাট্রিক্স এত এত ক্রমের, তারপরে সব গুণ করব, রেজাল্ট বের করব, দেখবো কত ক্রমের আসে, এরকম করব? অবশ্যই না। হ্যাঁ, গুণের কনসেপ্টে বলে দেওয়া হয়েছিল যে একটা ম্যাট্রিক্স এ এম গুণন এন, আর একটা ম্যাট্রিক্স বি এন গুণন পি দেওয়া আছে। তো দুইটা যখন মিলে যাবে তখন ম্যাট্রিক্সটা গুণের জন্য যোগ্যতা পাবে। আর গুণফলের ক্রমটা হবে ওই দুইটার প্রথমটার প্রথম রাশি, প্রথমটার ক্রমের প্রথম অংশ, আর এটার শেষ অংশ। মানে কি, প্রথমটার রো দ্বিতীয়টার কলাম, আর প্রথমটার কলাম দ্বিতীয়টার রো থেকে বোঝা যাবে যে আসলে ম্যাট্রিক্সটা এলিজিবল কিনা আমার ক্যালকুলেশনের জন্য। শেষ। নেক্সট, এ এত বি এত এ বি সমান সি। আল্লাহ, এটা বের করা লাগবে। ওকে, করছি তোমাদের জন্য। 3 0 4 2 1 1 1 0 2। ওকে, 1 1 -1, আরে লিখতে ইচ্ছা করতেছে না। 3 1 2, রাইট? তো এটার ক্রম কি হবে সেই অনুসারে ম্যাট্রিক্সের একটা স্টাইল দিতে হবে না? এটা হচ্ছে 3/3, এটা হচ্ছে 3/2, সো রেজাল্টেন্টটাও আসবে 3/2 তেই। শিওর থাকো। আসো দেখি। তো ফার্স্টের রো দ্বারা ফার্স্টের কলামকে আগে গুণ। 3 1 3, 0 নাই 4, 3 আর 4 7 আসবে ফার্স্টের পজিশনে। তারপরে 3 1 3, এটা 1 লেখা হয়েছিল। ওকে, 3 1 3, 0 4 2 8, 3 1 3 আর 8 11। তারপর এটাই যাব, 2 1 2 -1, তাহলে 1 থাকলো, 1 1 1, তাহলে 2 আসবে। 2 1 2, 3 1 3 5, 2 1 2, 5 আর 2 7, 1 0 2, 1 আর 2 3, 1 0 2 2 4, 5 আসে। তো এবার আমার বলছে যে সিআইজে যদি হয় তাহলে আমার C32 তে দেখো। তো আমি সিআইজে ফরম্যাটে সাজাই নি। তো এটা C11, এটা C12, C21, C22, C23, C31, C32, লাস্টের পজিশন। এই দেখো C32 তে আছে কি 5 আছে, অ্যান্সার 5। এখন আমি কি খুঁজবো যে এভাবে করে কি আমিও এইভাবে পজিশন ম্যাট্রিক্স গঠন করে তারপর বের করবো ভার্সিটির ভিতরে? পাগল, মাথায় সমস্যা। কি করব? C3, 3 মানে কি রো নাম্বার 3, 3 নাম্বার রোতে আসছি। রো নাম্বার 3, কলাম নাম্বার কত? 2, এই যে 2 নাম্বার কলাম, 3 নাম্বার রো, 5 আছে এখানে। ছেদ বিন্দু যেটা হবে, কলাম গুণন রো করে যেটা আসবে সেটাই হচ্ছে ভুক্তি। কলাম আর রো এর ছেদ বিন্দুতে ভুক্তি অবস্থান করে। তো এই ম্যাট্রিক্স দুটা গুণ করতে বলতেছে। এটা হচ্ছে 1/1 আর এটা হচ্ছে 2/1। এই তো আমি বললাম না যে এটা এলিজিবিলিটি আছে কিনা সেটা যাচাই করতে হবে। তো এটা হচ্ছে 1/1 আর এটা হচ্ছে 2/1। তো 2 আর 1 কি মিলছে? তো প্রথমটার রো দ্বিতীয়টার কলামের সাথে যদি না মেলে গুণই হবে না, মান নেই, শেষ। এটা দেখে বুঝতে হবে তোমাকে, এটা হচ্ছে 1/1 আর এটা 2/1। তো 2 1 জীবনেও মেলে না, তো এটার কোনো মানই নেই, শেষ। ম্যাথ করবা? পাগল ছাগল গরু ভেড়ার দল। দেখো বলতেছে যে গুণনের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে কোনটা আসলে ম্যাট্রিক্স গঠন করছে। তো এটা কি, এটা 2/1 আর এটা হচ্ছে 1/1। তো এটা কেটে দিলে 2/1 গঠন করবে। 2/1 গঠন করছে? করেনি, এটা আগেই বাদ। ক্রম দেখবা, অর্ডার দেখবা, এটা কত? 2/1, এটা 1/1, কেটে গেল। 2/1 হইছে, কিন্তু এখন দেখতে হবে মান আসছে কিনা ঠিকঠাক। বাকিগুলো আগে যাচাই করে নি। দেখো এটা হচ্ছে 2/1, এটা 1/1,
এখানে 1/1 আসছে। 1/1 কেন? 1/2, 1/2 তো আসবে কি? এটা 2/2 আসবে না? 2/2 আসছে? আসে না, এটাও হবে না। এটা 2/1 আর এটা হচ্ছে 1/2, তো 1 গেলে এটা 2/2 আসবে, এটাও হয়নি। এটাই দেখো 2/1 আর এটা হচ্ছে 1/2, তো 1 নাই হয়ে গেল 2/2। এই দেখো 2/2, দ্য রেজাল্ট ইজ গ। উত্তর করে 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 কেন করব? আমি ক্রম দেখব কোনটার ক্রম ঠিক হয়েছে, তো ক্রম যেটা ঠিক হবে ওটাই রেজাল্ট। নেক্সট, এ এত, বি এত, সি এত, এ বি ইন্টু সি ম্যাট্রিক্সের ক্রম। তুমি কি এ বি ইন্টু সি বের করবা? অবশ্যই না। তো এ এর ক্রম হচ্ছে 2/2, বি এর ক্রম হচ্ছে 2/3, সি এর ক্রম হচ্ছে 3/1। ওকে, সো এ বি, ফার্স্টে এ বি, তো এখানে 2 2 নাই হয়ে যাবে, তো এ বির জন্য ক্রম হবে 2/3, আর আরেকটা আছে 3/1, তো সি এর সাথে গুণ দিলে 3 3 নাই হয়ে যাবে, 2/1 আসবে রেজাল্ট। রাইট? কই 2/1? এই যে শেষ অ্যান্সার। আইইউটির আরেকটা ম্যাথ, ওই এবি বের করা, ওই সেম টাইপেরই জিনিস এটাও। ভাবতেছি বাড়ির কাজ দেই নাকি তোমাদের একটা। এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে নাল ম্যাট্রিক্স, সেখান থেকে বের হবে। তো এ স্কোয়ারটাকে বের করি, 1 2 এ বি, যেহেতু সলভ ক্লাস দিছি তো এখানে আর বাড়ির কাজ না দেই, নাও করি। তো এটা আসবে 1 1 প্লাস এ স্কোয়ার, ও 1 প্লাস 2a, সরি আমার মাথা আজকে গেছে। 1 প্লাস 2a, 2 প্লাস 2b, হ্যাঁ ঠিক আছে, a প্লাস ab, আর এটা হচ্ছে 2a প্লাস b স্কোয়ার। এই জিনিসটার ভ্যালু কি দেওয়া আছে? 0 না? নাল ম্যাট্রিক্স দেওয়া আছে না? দেওয়া আছে। তো 1 প্লাস 2a মানে 0, তো 1 প্লাস 2a সমান 0। জটিলগুলোয় কেন যাব? 2 প্লাস 2b সমান 0, তো এখান থেকে ক্যালকুলেট করো না কেন। 2a সমান -1, 2a সমান -1, a এর মান আসবে -1/2, মানে -0.5। আবার এখানে 2b সমান -2, অতএব b এর ভ্যালু কত আসবে? -1। তো a এর ভ্যালু -0.5, b এর ভ্যালু -1, এইটাই সি হবে অ্যান্সার। পিডিএফ ভার্সন পাবা, তখন সলভ একটু দেখতে পারবা। হাতের লেখা আমার খুবই জঘন্য, যদি দেখার মুড থাকে দেখো। এ বি সমান বি এ হবে কিনা, এ বি সমান বি স্কোয়ার হবে কিনা দেখো। এটা আমরা ক্রম দিয়ে যাচাই করার চেষ্টা করি। ফার্স্টে এ এর ক্রম হচ্ছে 2/3, বি এর ক্রম হচ্ছে 3/2, তো 3 3 কেটে গেল, এ বি করা যাবে, কিন্তু বি এ যদি করি 3/2, 2/3 যাবে 3/3, তো এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। রেজাল্ট ইকুয়াল আসবে কিনা পরের কথা। এখন দেখো বি স্কোয়ার করলেও 3/2 আসবে, আর এ বি করলে আসবে কি 2/2, 2/2 আর এটা 3/2, তো এটা জীবনেও হবে না, তো এটা কাটা। এ এর ভ্যালু হচ্ছে 2/3, 2b এর ভ্যালু 3/2, তো এটা এটা গেল, এটা এটা হবে, কিন্তু মান আসবে কিনা দেখতে হবে। এ বি ইকুয়ালস নট বি এ, এটা তো হবেই না, কারণ এটা হতে পারে। আচ্ছা না, কাটা যাবে না, থামো। এ বি ইকুয়ালস বি এ তোমার বের করতে হবে। এখন তুমি কি করবা শোনো, সিম্পলি এই অপশন তো কাটা, এটা বাদ। এখন এ এর ভ্যালু আসতেছে, এ মানে হচ্ছে 2/3 আর বি মানে হচ্ছে 3/2। সমানের এপার ওপার জীবনেও ক্রম আলাদা হয়, হলে তোরা সমানই না, সিও হবে না। এখন এ বি ইকুয়ালস বি এ এবং এ বি ইজ নট ইকুয়ালস বি এ, দুইটা জিনিস দেওয়া আছে। তো এ বি এর ক্রম আর বি এর ক্রম যেহেতু, দাঁড়াও, এ বির ক্রম কত? এ বির ক্রম হচ্ছে 2/2, বি এর ক্রম কত? 3/3, এটাও সমান হবে না। তাহলে এ বি ইজ নট ইকুয়ালস বি, এটাই রেজাল্ট। কারণ কি? কারণ সমানের এই পাশে যে ক্রমের ম্যাট্রিক্স, সমানের ওই পাশেও একই ক্রমের ম্যাট্রিক্স যদি না হয়, তাহলে ওই দুটা ম্যাট্রিক্স আমি সমান বলবো কেমনে? এটাই যুক্তি, ম্যাথ করার কিছুই নাই। এগুলো ট্রিকি টাইপের কোশ্চেনই বেশি, এবং এগুলোর থেকে প্রশ্ন হয়ও বেশি, তোমাদের এগুলো চর্চা করতে হবে বেশি।
যদি এ সমান এত হয়, বি সমান এত হয়, বাদ বি কত? এই মুখে মুখে একটু করি আমি, দেখো তো। হ্যাঁ, ভুলও যেতে পারে। 3 মাইনাস 1, তাহলে 2। 2 আছে দুই জায়গায়, এই অপশন আর এই অপশন শেষ, আগেই বাদ। 4 মাইনাস 2, তো 2 2 2, এখানে মাইনাস 2 আছে, এটাও বাদ। এই রেজাল্ট এটা। বাকি দুটার করে দেখার কিচ্ছু নাই। এই যে 6 মাইনাস 4 মানেও 2, আর এখানে 7 প্লাস 3 মানেও 10। শেষ। এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম গুণন পি কিউ গুণন এন। তো এম গুণন এম ক্রস পি কিউ ক্রস এন, রাইট? তো এ বি নির্ণয় করার শর্ত কি? পি আর কিউ আছে, দেখো। তো পি আর কিউ যদি সমান হয়, আমি পি এর পরিবর্তে এখানে কিউ এর পরিবর্তে পি বসালাম, তো পি পি মিললো না। বা এখানে পি এর পরিবর্তে কিউ বসালাম, তো পি কিউ মিল কিউ কিউ মিললো না, মেলা লাগবে। তার মানে পি আর কিউ সমান হতে হবে, তাহলেই কেবলমাত্র এটা গঠন হবে। তাছাড়া এখানে আছে পি, এখানে আছে কিউ, তো এটা তো গুণই হবে না। তো এই দুটো হতে গেলে এই দুটাকে যদি সমান করি, তাহলে যে কোনো একটার পরিবর্তে বসায় দিলে দুটা একই হয়ে যাবে, তাই না? এটাই বলছে, আর কিছুই না। এ এত বি এত যদি হয়, তবে কথা হচ্ছে 2/3, আর এটা 3/2, 3 3 কেটে গেল। তো এ বি আসবে 2/2, আর বি এ আসবে হচ্ছে 3/3। এটা তো হবেই না। এ বি সমান আই, বি এ সমান 1 মানে আই। তো এখন এই দুইটা তোমরা এইচডব্লিউ করবা, ভাইয়াকে বলবা এই এ এ বি ইজ ইকুয়ালস টু ইজ নট ইকুয়ালস টু বি এ। এটা কি আগেরটার সাথে মিলে? দেখি তো একটু। না, এটা ভিন্ন ম্যাট্রিক্স আছে। আমি ভাবছিলাম যে আগেরটার সাথে যদি হুবহু মিলে যায় তাহলে ওটাই অ্যান্সার হবে, কিন্তু এই বি আর ডি এর ভিতরে, বি সি ডি এর তিনটার ভিতরে টেস্ট করে দেখা লাগবে। এখন তুমি এ বি আর বি এ বের করবা, বুঝছো? বের করবা, বের করে দেখবা তো এ বি আর বি এর সমান আসে কিনা, বা এ বি অথবা বি এ কোনোটার অ্যান্সার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় কিনা। যদি হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে। ওকে ওকে, দেন ডান। এটা তাহলে এতটুকু অংশ তোমার টাস্ক থাকলো, আমি নিয়ম তো ধরাই দিছি, তাই না? নেক্সট, এটা মনে হয় লাস্ট প্রশ্ন। দি এন্ড, এরপরে খতম। এবিসি ম্যাট্রিক্সগুলো যোগ ও গুণের জন্য যোগ্য হবে। আচ্ছা, বি এর ক্রম আমি এন বাই এন ধরলাম, সি এর ক্রম এন বাই এন, তো বি প্লাস সি এর ক্রম কি হবে? এন বাই এন না? তো এ এর ক্রম এ এর সাথে গুণ আছে, তো এ বির ক্রম যদি করি এন বাই এনই আসবে। এ সির ক্রমও যদি করি, ওকে জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ, গুণ ও যোগের জন্য যদি যোগ্য হয়, তাহলে এ ইন্টু বিসি ইজ ইকুয়ালস টু এ বি ইন্টু সি, এটা হয়। মানে গ ঠিক আছে, এর সাথে বি, বি এর সাথে সি, এটাও হয়। এগুলো শর্তের ভিতরে আছে, কিন্তু শর্ত আমি পড়াই নাই তো। এর সাথে সি, বি এর সাথে, সবগুলোই হয়। হ্যাঁ, সবগুলোই হয়। উত্তর হবে ঘ। কিন্তু কি সমাচার, সেই জিনিসটা পরে আমি শেখাবো। এর পরে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য অংশে এই জিনিসগুলো আসবে, ঠিক আছে? যেগুলো এখনো করানো হয় নাই, ওই জন্য জাস্ট এটা দাগ দিলাম। এই প্রশ্নটা ইররিলেভেন্ট, ইররিলেভেন্ট, সো এটাকে গোনার মধ্যে নিও না আপাতত। থ্যাঙ্কস। কোশ্চেন সলভিং ক্লাস 1 এর সমাপ্তি ঘটিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাসে থাকার জন্য।